তখন সেই ছেলেগুলো বললো যে এইখানে একটা সোনার ফল আছে। বাবা বললো যে কোনো কথা শুনতে চাই না, ওইখানে যে সোনার ফল আছে সবাই হাতড়াচ্ছে, তুই সেখানে গিয়ে হাতড়া। এবার তো আস্তে আস্তে মনে হচ্ছে আমি ডুবে যাবো, একদমই আমি শেষ হয়ে যাব। যে এই কি ভুল করলাম, যদি একটুখানি ছেলের কথাটা শুনতাম তাহলে তো আমার ছেলেকে হারাতে হতো না। বেশ কিছুদিন আগেকার কথা, একটি স্কুটারে করে বাবা আর ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবার চোখ পড়ল যে একটা নদী আছে, নদীর পাড়ে একটা পাঁক আছে। সেই পাঁকের মধ্যে কয়েকজন ছেলে কী করছে, কী যেন খুঁজছে, তারা কী যেন খুঁজছে। বাবা সেই স্কুটারটাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে সেই ছেলেগুলোর কাছে গিয়ে বললেন যে কি হলো বাবা, তোমরা কি খুঁজছো এখানে পাঁকের মধ্যে? তখন সেই ছেলেগুলো বললো যে এইখানে একটা সোনার ফল আছে, আমরা সেই সোনার ফলটাই খোঁজার চেষ্টা করছি। এবার সেটা শুনে তো সেই বাবা খুব উৎসাহিত হলো এবং হয়ে সে তার নিজের ছেলেকে বললো, ওই যে ওরা যে সোনার ফল খুঁজছে, তুইও যা, গিয়ে সেই সোনার ফল খোঁজ। সেই বাবার কথা মতো ছেলে তো আর না করতে পারে না, বাবা আদেশ দিয়েছে, তো ছেলেটাও সেখানে গিয়ে সেই সোনার ফল খোঁজার জন্য সেখানে সেই হাতড়াতে লাগলো। হাতড়াতে সে তার বাবাকে বলছে যে বাবা, এখানে তো আমি কোনো সোনার ফলই পাচ্ছি না, আমি শুধু হাতড়ে যাচ্ছি, আমি পাচ্ছি না। বাবা বললো যে কোনো কথা শুনতে চাই না, ওইখানে যে সোনার ফল আছে সবাই হাতড়াচ্ছে, তুই সেখানে গিয়ে হাতড়া। ওখানেই সোনার ফলটা তোকে আনতেই হবে, এটাই আমি বলেছি, আনতেই হবে। ছেলেটা আবার চেষ্টা করলো বাবার কথা অনুযায়ী, বারবার সে চেষ্টা করছে, বারবার হাতড়াচ্ছে, বারবার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই সেই সোনার ফলটা সে কিন্তু সঠিকভাবে দেখতেও পাচ্ছে না এবং পাচ্ছেও না। সে আবার বাবাকে বললো যে বাবা, আমি তো এখানে কোনো সোনার ফল পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করছি, অনেক আমি হাতড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। তখনও তার বাবা একই কথা বললেন যে না, আমি কোনো কথা শুনতে চাই না, তুই সেই সোনার ফলটাই তুই খোঁজ। এই বলতে বলতে ছেলেটা বললো যে আমি আর পাচ্ছি না, আমি আস্তে আস্তে পাঁকে আমি অনেকটাই গেড়ে গেছি, এবার তো আস্তে আস্তে মনে হচ্ছে আমি ডুবে যাব, একদমই আমি শেষ হয়ে যাব। তার বাবা বললেন যে কোনো কথা শুনতে চাই না, তোকে সোনার ফলটা আনতেই হবে। এবার আস্তে আস্তে কি হলো, ছেলেটি ডুবে গেল। তখন তার বাবা মাথায় হাত দিয়ে সেখানে একটা গাছ ছিল, গাছের তলায় বসে পড়লেন। বসে পড়ে সে হাউ হুতাশ করে কাঁদতে লাগলেন যে এই কি ভুল করলাম, যদি একটুখানি ছেলের কথাটা শুনতাম তাহলে তো আমার ছেলেকে হারাতে হতো না। এইভাবে সে কান্নাকাটি করছে এবং সেই সময় সেখান দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছেন। সন্ন্যাসী যেতে যেতে সেই ভদ্রলোককে বললেন যে কি হলো বাবা, তুমি এখানে কাঁদছো কেন বসে? তখন সেই বাবা বললেন যে এখানে একটা সোনার ফল ছিল, আমি সেই সোনার ফলটাকে ছেলেকে আনতে বলেছি, যদি সেটা পাওয়া যেত তাহলে তো খুব ভালো হতো, কিন্তু সেই সোনার ফল খুঁজতে খুঁজতে পাকের মধ্যে আমার ছেলে অতলে তলিয়ে গেছে। এবার সেটা শুনে সেই সন্ন্যাসী ভালো করে দেখলেন, দেখে বললেন যে তুমি খুবই ভুল করেছো, দেখো সোনার ফল কিন্তু পাঁকের মধ্যে নেই, সোনার ফল আছে গাছে, সেই সোনার ফলের রিফ্লেকশনটাই পড়ছে জলে এবং সেখানেই সবাই হাতড়াচ্ছে। তুমি যদি সেই সোনার ফল আনার জায়গায়, ছেলেকে সেই সোনার ফল আনার জায়গায় সে কি চায় সেটা যদি তাকে জিজ্ঞেস করতে, হয়তো আজকে তোমার ছেলে জীবিত থাকতো এবং তার সঙ্গে সঙ্গে হয়তো সেই সোনার ফলটাও হয়তো তার হাতেই থাকতো।